আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাদের সামনে বাংলাদেশের সাংস্কৃতিক সময়ের সংযোগ এক অগ্নিকাণ্ডের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কিছু কথা তুলে ধরতে চাই। বিশেষত দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বিমানবন্দরে সংঘটিত অগ্নিকাণ্ডগুলো আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি বাংলাদেশের একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড। গত শনিবার 18 অক্টোবর দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আমদানি পণ্য মজুদের এই স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে 37টি ইউনিটকে দীর্ঘ 7 ঘন্টা কাজ করতে হয়েছে। এই সময়ে প্রধান বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখতে হয়, যা দেশের অর্থনীতি ও বৈদেশিক যোগাযোগে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি করে। বিশাল বিমানবন্দর ছাড়াও গত এক সপ্তাহে ঢাকার মিরপুরে, রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে এবং চট্টগ্রাম ইপিজেডের মতো গুরুত্বপূর্ণ স্থানে বড় আকারের অগ্নি ঘটনা ঘটে। এখন প্রশ্ন হলো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের একটি কেপিআই ভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে সর্বত্র নিরাপত্তা থাকার কথা। সেখানে এত বড় আকারের আগুন লাগা এবং তার নিয়ন্ত্রণে এতটা সময় লাগা অত্যন্ত অস্বাভাবিক। এই ঘটনা আমাদের সামনে বেশ কিছু প্রশ্ন তুলে ধরে, যেমন বিমানবন্দরের মতো সংবেদনশীল স্থানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা ও আপৎকালীন পরিকল্পনা কেন যথাযথ ছিল না। ব্যবস্থাপনার দুর্বলতা, ফায়ার অ্যালার্ম, পানি সরবরাহ এবং দ্রুত প্রাথমিক প্রতিক্রিয়া এসব ক্ষেত্রে সময় ও ব্যবস্থাপনা কী ধরনের দুর্বলতা ছিল। নাশকতার আশঙ্কা, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিশেষজ্ঞরা এই ঘন ঘন বড় দুর্ঘটনা অগ্নিকাণ্ডের নিছক দুর্ঘটনা না মনে করে এতে নাশকতার ইঙ্গিত থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।